বুবলির উপর নাকি আমাদের মেগাস্টার শাকিব খান বিরক্ত হয়েছেন এবং মেগাস্টার শাকিব খান বুবলির উপর রাগ করে নাকি তিনি ইন্ডিয়াতে চলে গেছে। তো ভাই ব্রাদার, এইরকম একটা গুজব সোশ্যাল মিডিয়া উঠেছে এবং এটা নিয়ে অনেকেই চর্চা করতেছে যে বুবলির উল্টাপাল্টা ভুলভাল মন্তব্যে শাকিব খান বিরক্ত হয়ে শাকিব খান দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। এই কথাটার আবির্ভাস কিন্তু হয়েছে অপু বিশ্বাসের কাছ থেকে। অপু বিশ্বাস নিজেই বলছিলেন যে শাকিব খান বিরক্ত শবনম বুবলির কার্যকলাপে, শবনম বুবলির মন্তব্যে, শবনম বুবলির কথাবার্তায় শাকিব খান বিরক্ত, অত্যন্ত বিরক্ত। তো অনেকেই এটা বিলিভ করে নিয়েছে, আবার কেউ কেউ এটা মন্তব্য করতেছে যে অপু বিশ্বাস যা বলে তাই তো মিথ্যা, তাহলে এই কথাটা বিলিভ করবে কিভাবে। এই কথাটা যদি শাকিবের ফ্যামিলি মেম্বাররা কেউ বলতো, কিংবা শাকিব খান যদি নিজেই বলতো যে আমি বুবলির কথাবার্তায়, বুবলির চালচলনে বিরক্ত ফিল করতেছি, বুবলির কথাবার্তা, বুবলির চালচলন আমার একটুও ভালো লাগছে না এখন, তাহলে আমরা বিলিভ করতাম না, ঠিক আছে। বাট এই কথাটা এমন একজন ব্যক্তি বলছে যেটা কেউ বিলিভ করবে না, কারণ আমরা সবাই জানি উনি কতটা সত্য কথা বলতে পারে, উনি কতটা সত্যবাদী, উনি দিনকে রাত, রাতকে দিন করতে পারে ওনার কথা দিয়ে। সেই ব্যক্তি যদি বলে যে শাকিব খান বিরক্ত ফিল করতেছে শবনম বুবলির উপর, তাহলে আমরা কি করে বিলিভ করব যে শাকিব খান এই কথাটা বলছে? আর অপু বিশ্বাসের এইভাবে বলারও একটা কারণ রয়েছে, যাতে শাকিবিয়ানরা শবনম বুবলির উপর ভুল বোঝে এবং শবনম বুবলির উপর আরো খেপে যায়। অপু বিশ্বাস শুধুমাত্র শাকিব খানের ভক্তদেরকে খেপানোর চেষ্টা করতেছে শবনম বুবলির প্রতি। অপু বিশ্বাস চাচ্ছে যে শাকিব খানের সকল ভক্ত যেন খেপে যায় শবনম বুবলির উপর। অপু বিশ্বাস এর আগেও খোঁচা মেরে শাকিবিয়ানদেরকে লেলিয়ে দিয়েছে শবনম বুবলির পিছনে। এইবারও অপু বিশ্বাস সেই কাজটা করতে চাচ্ছে। তিনি চাচ্ছেন সকল শাকিবিয়ান যেন শবনম বুবলির পিছনে লাগে, শবনম বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। শবনম বুবলির পিছনে শাকিবিয়ানদেরকে লেলিয়ে দিয়ে অপু বিশ্বাস ম্যাডাম পিছন থেকে মজা নেবেন, পিছন থেকে হাতে তালি দিয়ে ডান্স করবেন যে শাকিবিয়ানরাও শবনম বুবলির পিছনে লেগে গেছে। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। তো আপনারা গত কয়েকদিন থেকে একটা বিষয় দেখেছেন যে শবনম বুবলি তার ব্যক্তিগত লাইফ যখনই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, এই কথাগুলো অনেকেরই পেটে হজম হয়নি। মোট কথা হচ্ছে শবনম বুবলি তার ব্যক্তি লাইফের যে সত্য কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, এই কথাগুলো তাদের পেটে হজম হয়নি। তারা চেষ্টা করতেছে এই কথাগুলো মিথ্যা বলে প্রমাণ করার জন্য। আর এইটা মিথ্যা প্রমাণ করার জন্য অপু বিশ্বাস নিজে মাঠে নামছেন এবং ব্যবহার করতেছেন শাকিবিয়ান এবং শাকিব খানকে। আমি একটা বিষয় বুঝি না, আমাদের অপু বিশ্বাস ম্যাডামের সত্যটা মানতে এত কষ্ট হয় কেন? তিনি কেন সত্যটা মানতে চান না? তিনি কেন শবনম বুবলির লাইফে সত্য ঘটনাগুলো মেনে নিতে চান না? আর শবনম বুবলি তার ব্যক্তি লাইফের কথাগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, এটা কিন্তু সবাই বুঝে গেছে যে শবনম বুবলির প্রতিটা কথাই সত্য। আর অপু বিশ্বাস যে পেইড সাংবাদিককে দিয়ে একটা কল রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, এটা কিন্তু সবাই জানে। এটা কিন্তু সবাই জানে যে অপু বিশ্বাস ম্যাডাম স্ক্রিপ্ট সাজিয়ে পেইড সাংবাদিককে দিয়ে একটা কল রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, এটা কিন্তু সবাই জানে। আর অপু বিশ্বাস ম্যাডামের কথা শুনেই কিন্তু বোঝা যায় তিনি কতটা সত্য কথা বলছেন। আচ্ছা যাই হোক, অপু বিশ্বাস যে বললেন শবনম বুবলির আচরণে, শবনম বুবলির কথাবার্তায় শাকিব খান বিরক্ত, শাকিব খান অত্যন্ত বিরক্ত শবনম বুবলির এই সমস্ত কার্যকলাপে, তাই শাকিব খান দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। এই কথাটা কতটুকু যুক্তি সম্পন্ন? শাকিব খান আর কাউকেই খুঁজে পায় নাই, শাকিব খান বলার মতো আর কাউকেই খুঁজে পায় নাই, অপু বিশ্বাসকে খুঁজে পেয়েছে। তিনি অপু বিশ্বাসকে এসেই বলেছে যে আমি বিরক্ত ফিল করতেছি শবনম বুবলির উপর, আর কাউকে বলার মতো মানুষ পায় নাই। আর শাকিব খান যদি বলেও থাকে তাহলে তার প্রমাণ কি? কি প্রমাণ আছে এই কথাটা? শাকিব খান তো একবারও মুখ ফুটে সোশ্যাল মিডিয়ায় বলে নাই যে আমি শবনম বুবলির উপর বিরক্ত ফিল করতেছি, শবনম বুবলির কার্যকলাপ আমার ভালো লাগতেছে না। আপনি অপু বিশ্বাস ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় এসে যা বলবেন আমরা তাই মেনে নেব, আপনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে, তাই না? আর অপু বিশ্বাস ম্যাডাম আপনি কিভাবে পারেন একজন সন্তানের মা হয়ে অন্য আরেকজন সন্তানের মাকে নিয়ে এইভাবে কথা বলতে? শবনম বুবলি রিসেন্টলি যে ইন্টারভিউগুলো দিয়েছে, সেই ইন্টারভিউগুলো কি দেখেছেন? আপনি ভালো করে দেখেছেন? কোনো ইন্টারভিউতে কি আপনাকে ছোট করে কোনো কথা বলছে বা আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে? আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে, যথেষ্ট পরিমাণে রেসপেক্ট দিয়ে শবনম বুবলি কথা বলছে, বাট আপনি শবনম বুবলিকে কখনো কোনোদিন সম্মান দিয়ে কথা বলেননি, শবনম বুবলিকে রেসপেক্ট দিয়ে কথা বলেননি। আর এই সমস্ত ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, সাকিবিয়ানদেরকে লেলিয়ে দেবেন না শবনম বুবলির উপর। আপনি অনেক গেম খেলছেন, এইসব খেলা বাদ দেন। তো ভাই ব্রাদার, অপু বিশ্বাসের এই কথাগুলো কতটুকু সত্য মনে হচ্ছে আপনাদের? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।